যেখানে তোমার মূল্য নেই সেখানে থাকা কখনোই ঠিক নয়, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। আমরা জীবনযাপন করতে জানতাম, কিন্তু ভুলটা হলো আমরা কিছু ভুল মানুষকে আমাদের জীবনে জায়গা দিয়েছিলাম। আমি কেবল একজনকেই ভালোবাসতাম এবং দুর্ভাগ্যবশত সেই ব্যক্তিও সত্যিই তোমার যত্ন নেয়। তোমার ওপর রাগ ও বিরক্ত হওয়ার অধিকার কেবল তারই আছে। একজন ব্যক্তির সবচেয়ে বড় পরাজয় হলো যখন সঠিক হওয়া সত্ত্বেও তারা ভুল মানুষের কাছে মাথা নত করে। চাণক্য বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো যখন আপনি ভুল মানুষকে বিশ্বাস করেন। সম্পর্ক প্রায়শই হাসি এবং সদয় কথা দিয়ে শুরু হয়, কিন্তু যখন সময় আসে তখন সেই একই লোকেরা এমনভাবে বিশ্বাসঘাতকতা করে যা আপনাকে সারা জীবনের জন্য অনুশোচনা করে। আমরা বিশ্বাস করি যে একজনের অন্যজনকে বিশ্বাস করা উচিত, কিন্তু সবাই বিশ্বাসযোগ্য নয়। আচার্য চাণক্য আমাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে প্রতিটি হাসি মুখ খাঁটি নয় এবং প্রতিটি মিষ্টি বক্তা আমাদের নিজস্ব নয়। কখনো কখনো আমরা সম্পর্কের গ্ল্যামারে এতটাই ডুবে যাই যে আমরা সত্যকে ভুলে যাই। আমরা ভাবি, আরে এই আমার বন্ধু, সে আমার নিজের, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু যখন সেই একই ব্যক্তি আমাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা বুঝতে পারি যে চাণক্য ঠিকই বলেছিলেন। আজকের ভিডিওতে আমরা 5 ধরনের লোকদের নিয়ে আলোচনা করব, যাদের আমাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় চাণক্য নীতি অনুসারে। কারণ তাদের ওপর বিশ্বাস করা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলতে পারে, আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে প্রায়শই আপনি যাদেরকে আপনার সবচেয়ে বড় সমর্থন বলে মনে করেন, তারাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি তাদের আপনার গোপন কথা বলেন, আপনার সমস্যাগুলি ভাগ করে নেন এবং আপনার সময় এবং শক্তি বিনিয়োগ করেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি কি পান? বিশ্বাসঘাতকতা, অনুশোচনা এবং অনুশোচনা। তাহলে আসুন জেনে নেওয়া যাক চাণক্য কোন 5 জনকে অবিশ্বস্ত বলে মনে করেছিলেন, যাতে আপনি পরের বার আপনার সম্পর্কগুলি বুদ্ধিমানের সাথে বেছে নিতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এই ব্যক্তিদের মধ্যে একজন এখন আপনার জীবনে থাকতে পারে এবং আপনি অজান্তেই তাদের ওপর বিশ্বাস করছেন। প্রথমত, যারা ক্রমাগত আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাদের থেকে সাবধান থাকুন। চাণক্য বলেন, যে কেউ তোমার পিঠের পিছনে সমালোচনা করে সে তোমার সবচেয়ে খারাপ শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। আমরা প্রায়শই আমাদের চারপাশে এমন মানুষ পাই যারা আমাদের সামনে খুব মিষ্টি আচরণ করে, তারা আমাদের প্রশংসা করে, আমাদের সাথে বসে এবং হাসে, কিন্তু আমরা দূরে সরে যাওয়ার সাথে সাথেই এই লোকেরা আমাদের বিরুদ্ধে বিষ ছড়াতে শুরু করে। তারা অন্যদের সামনে তোমার ভাবমূর্তি নষ্ট করে, তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং তোমাকে ছোট করার চেষ্টা করে। এই দুষ্টু লোকেরা তোমার শত্রু নয়, তারা প্রায়শই তোমার নিজের বন্ধু, আত্মীয় স্বজন বা সহকর্মী। এই কারণেই তাদের এড়িয়ে চলা কঠিন। কিন্তু চাণক্য নীতি আমাদের শিক্ষা দেয় যে কেউ যদি তোমার পিঠের পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে তারা তোমার বন্ধু নয়, তারা ভেতরের শত্রু। তাদের সমালোচনা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। যদি তুমি এই ধরনের মানুষকে চিনতে ব্যর্থ হও, তাহলে তুমি ধীরে ধীরে নিজেকে সন্দেহ করতে শুরু করো, তোমার অগ্রগতি থমকে যায় এবং তুমি এই ভ্রান্তিতে বাস করতে শুরু করো যে তুমি ভুল। এই কারণেই চাণক্য বলেন এই ধরনের মানুষকে চিহ্নিত করতে এবং তাদের থেকে নিজেকে দূরে রাখতে। যে তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে তাকে কখনো বিশ্বাস করো না, কারণ যে ব্যক্তি আজ অন্যদের কাছে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, সে আগামী দিন তোমার মুখের সামনেই তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, যা শেষ পর্যন্ত তোমার বিশ্বাস এবং শ্রদ্ধা দুটোই নষ্ট করে দেবে। দ্বিতীয় নম্বর, যে বারবার মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করো না। চাণক্য বলেছেন, একজন মিথ্যাবাদী সবচেয়ে বিপজ্জনক, কারণ সে কেবল কথার সাথেই নয়, বিশ্বাসের সাথেও খেলা করে। মিথ্যা এমন একটি বিষ যা ধীরে ধীরে সম্পর্ককে ধ্বংস করে দেয়। একবার মিথ্যা বললে তার সত্য প্রমাণ করা দুষ্কর হয়ে পড়ে এবং এই মিথ্যার জালে একবার আটকে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। আটকে পড়া মানে অর্থ নয় কি যে তুমি কোনো বন্ধ কঠোরে আছো। মিথ্যার বন্ধন তার থেকেও কঠিন। তুমি একটি মিথ্যা বলে নিলে, এরপর সেই মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে আরও মিথ্যার প্রয়োজন পড়বে। এক সময় এমন আসবে যখন প্রতিটি কথাই তোমার মিথ্যা হবে এবং সেই মিথ্যার জালে তুমি আটক হয়ে যাবে। বিশ্বাস করা খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু এটাই সবচেয়ে ভালো। 3 নম্বর, যে তোমাকে অতিরিক্ত তোষামোদ করে তার থেকে সাবধান থাকো। চাণক্য বলেন যে কেউ তোমার অজুহাত ছাড়াই প্রশংসা করে সে তোমার পতনের পথ তৈরি করছে।
তোষামোদ এবং প্রশংসার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একজন সত্যিকারের বন্ধু তোমাকে তোমার শক্তি এবং তোমার ত্রুটি দুটোই দেখায়। যাই হোক, একজন তোষামোদকারী তোমাকে কেবল তাই বলে যা তুমি শুনতে চাও, যাতে তারা তোমার বিশ্বাস জয় করতে পারে এবং তোমাকে চালিত করতে পারে। চাণক্য নীতি অনুসারে যারা যুক্তি বা সত্য ছাড়াই ক্রমাগত তোমার প্রশংসা করে, তারা তোমাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। তারা এমন একটি মিথ্যা জগৎ তৈরি করে যেখানে তুমি নিজেকে খুব মহান, খুব বুদ্ধিমান এবং সর্বদা সঠিক ভাবতে শুরু করো। এই গর্ব, এই ভ্রান্তি তোমার পতনের শুরু। তোষামোদকারীরা কখনোই তোমার নিজের ভালোর জন্য তোমার সমালোচনা করবে না, তুমি যত বড় ভুলই করো না কেন, কারণ তাদের উদ্দেশ্য তোমার মঙ্গল নয়, বরং তাদের নিজস্ব স্বার্থ। তারা যতক্ষণ তোমার কাছ থেকে উপকৃত হবে ততক্ষণ তোমার সাথেই থাকবে। তুমি যখন আর তাদের জন্য উপকারী থাকবে না, তখনই তারা অন্য কারো তোষামত করতে শুরু করবে। এই কারণেই চাণক্য বলেন, চাটুকারের চেয়ে কেউ বেশি বিপজ্জনক নয়, কারণ তারা ধীরে ধীরে তোমার আত্মাকে ধ্বংস করে। এমন ব্যক্তিকে চিনুন এবং কখনো তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করবেন না। চতুর্থত, অন্যের গোপন কথা প্রকাশ করে এমন কাউকে বিশ্বাস করা সবচেয়ে বড় বোকামি। চাণক্য বলেন যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে একদিন তোমার কথাও প্রকাশ করবে। এমন ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ। প্রতিটি ব্যক্তির জীবনে কিছু জিনিস থাকে যা তারা কেবল বিশ্বস্ত লোকদের সাথেই ভাগ করে নেয়, কিন্তু যদি সেই বিশ্বাস ভুল ব্যক্তির ওপর রাখা হয়, তাহলে সেই গোপন কথাগুলি একদিন সমাজ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে, যা কেবল বিব্রত করা নয়, বরং সম্পর্কেরও ভিত্তি তৈরি করে। আপনি নিশ্চয়ই এমন লোকদের মুখোমুখি হয়ে থাকবেন যারা বলে, ভাই কাউকে বলো না, কিন্তু ও আমাকে এই কথা বলেছিল। এখন ভাবুন, যে কেউ যদি তোমাকে অন্যের গোপন কথা বলে, তাহলে কি সে তোমার কথা অন্যদের বলবে না? এই ধরনের লোকদের একটি অভ্যাস আছে, তারা নিজের সুবিধার জন্য বা মজা করার জন্য অন্যের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেয়। চাণক্য নীতি আমাদের সতর্ক করে দেয় যে এমন ব্যক্তির উপর বিশ্বাস করা নিজের পায়ে কুড়াল মারার মতো। এই লোকেরা আপনার খুব কাছের বলে ভান করে, কিন্তু বাস্তবে তারা কেবল তথ্য সংগ্রহ করে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়, এবং যখন সময় আসবে তখন তারা আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে। অতএব কখনো এমন ব্যক্তিকে বিশ্বাস করবেন না যে তোমাকে অন্যের গোপন কথা বলে। আগে তোমার বিশ্বস্ত বন্ধু বানাও না, কারণ আজ সে তোমার সাথে আছে, কিন্তু কাল সে অন্য কারো কাছে গিয়ে তোমার গোপন কথা প্রকাশ করবে, এবং তারপর তুমি তাকে বিশ্বাস করবে না এবং সমাজে তোমার সম্মানও থাকবে না। 5 নম্বর, যে তোমাকে সঠিক সময় সমর্থন করে না তাকে কখনো বিশ্বাস করো না। চাণক্য বলেছেন যে তোমাকে সংকটের সময় ছেড়ে চলে যায় সে বন্ধু বলার যোগ্য নয়। জীবনের ভালো সময় সবাই দেখে, যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন সম্পর্ক তারা শক্তিশালী বলে মনে হয়, বন্ধুরা সত্য বলে মনে হয়, কিন্তু আসল পরিচয় তখনই প্রকাশিত হয় যখন তুমি বিপদে পড়ো, যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে, যখন তুমি ভেঙে পড়ো, পতনের সম্মুখীন হও, আর তখনই তোমার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হয়। এমন সময়ে যারা চুপচাপ মুখ ফিরিয়ে নেয় অথবা তোমার পাশে দাঁড়ানো এড়াতে অজুহাত দেখায়, তারা কখনই তোমার নিজের ছিল না। চাণক্যনীতি তাদের স্বার্থপর এবং সুযোগ সন্ধানী হিসেবে বর্ণনা করে। এই মানুষগুলো কেবল ততক্ষণ তোমার সাথে থাকে যতক্ষণ তারা তোমার উপকার করে। সেই সুবিধা শেষ হয়ে গেলেই তাদের সহায়তা শেষ হয়। দুঃখজনক সত্য হলো, এই ধরনের মানুষগুলো প্রায়শই তোমার নিকটতম আত্মীয়, বন্ধু বা সঙ্গী হতে পারে। তুমি মনে করো ওরা আমার নিজের, এমনকি আমার জন্য তারা তাদের জীবনও দিতে পারে, কিন্তু সমস্যা আসার সাথে সাথেই তারা মুখ ফিরিয়ে নেয়। চাণক্য আমাদের সতর্ক করে দিয়েছেন এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকতে। যে তোমাকে প্রয়োজনের সময় সাহায্য করে না, যে তোমাকে কঠিন সময়ে সাহায্য করে না, তাকে বিশ্বাস করা মানে আবার নিজেকে পতনের দিকে ঠেলে দেওয়া। অতএব জীবনে প্রকৃত সঙ্গী এবং প্রকৃত সম্পর্ক চিনতে শিখুন, এবং আপনার জীবনে কেবল তাদেরই স্থান দিন যারা তোমাকে কঠিন সময় সাহায্য করে। তো বন্ধুরা, এখন তোমরা চাণক্যের 5টি অমূল্য নীতি জেনেছ, যা আমাদের শেখায় কাদের উপর আমাদের কখনই বিশ্বাস করা উচিত নয়। এই নীতিগুলি কেবল জ্ঞান নয়, গভীর অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সত্য। যদি তোমরা সময় মতো এগুলো বুঝতে পারো, তাহলে অনেক ভুল এড়াতে পারো। জীবনের সবচেয়ে বড় আঘাত বাইরে থেকে আসা আঘাত নয়, সবচেয়ে বড় আঘাত হলো যখন তোমাদের কাছের কেউ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আর বিশ্বাসঘাতকতা প্রায়শই তাদের কাছ থেকে আসে যাদেরকে তোমরা সবচেয়ে বেশি বিশ্বাস করো। চাণক্য জোর দিয়ে বলেছিলেন যে তোমাদের প্রজ্ঞা এবং বিচক্ষণতা ব্যবহার করা উচিত। প্রতিটি হাসিমুখ শুভাকাঙ্ক্ষী নয়, প্রতিটি মিষ্টি কথা বলা ব্যক্তি বন্ধু নয়। সতর্ক থাকা এবং যারা তোমাদের জীবনের ক্ষতি করতে পারে তাদের চিনতে শেখা গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমাদের জীবনে কি এমন কেউ আছেন যিনি এই 5টি শ্রেণীর মধ্যে পড়েন? তোমরা কি কখনো কাউকে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতা হয়েছ? নিচে মন্তব্য করে আমাদের জানান, কারণ তোমাদের গল্প অন্য কাউকে সতর্ক করতে পারে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো,
আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই চাণক্য নীতি জানার পর শুধুমাত্র সঠিক ব্যক্তিদের উপর বিশ্বাস করে। এবং হ্যাঁ, এই ধরনের আরও জ্ঞান, নীতি এবং জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর বিজ্ঞপ্তি প্রথমে পেতে বেল আইকনটি টিপুন। মনে রাখবেন, বিজ্ঞতার সাথে দেওয়া বিশ্বাস আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু ভুল ব্যক্তির উপর বিশ্বাস আপনাকে ভেতর থেকে ভেঙে ফেলতে পারে। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন এবং আমাদের জানান চাণক্য নীতির কোন জিনিসটি আপনার সবচেয়ে পছন্দ হয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।